আজ বিহারের পূর্ণিয়ায় রাহুলের ন্যায় যাত্রা। রাস্তায় চলাকালীন কৃষকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। যে বিহারে একেবারে দলবদল করলেন নীতিশ কুমার, সেই বিহারে পূর্ণিয়ায় রাহুলের ন্যায় যাত্রা। কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরলেন নীতিশ কুমার, সেই বিহারের পূর্ণিয়ায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। রাস্তায় চলাকালীন কৃষকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর যাত্রা প্রথম দিন থেকে অর্থাৎ বক্সিরহাট থেকে এখন পর্যন্ত প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি না। পশ্চিমবঙ্গ এখানেও রাহুল গান্ধী যেখানে তিনি থাকতে চাইছেন সেখানে থাকতে পারছে না। একই রকমভাবে পোস্টার ছেঁড়া, ব্যানার খুলে নেওয়া, রাহুল গান্ধী কোনো ছবি টাঙিয়েছে তার সামনে সরকারি দলের বড় বড় পতাকা ফেস্টুন টাঙানোর মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে বলে আমি মনে করি না। রাহুল গান্ধী মালদায় আসবে, সরকারি ভবন মানে থাকার জায়গা নাই, যা দুপুরে খাবার জন্য একটা জায়গা চেয়েছিলাম, শেষ দপ্তরে দেওয়া হবে না। আসছি মুর্শিদাবাদে, এখানকার স্টেডিয়াম সবাইকে দেওয়া হয়, রাহুল গান্ধীর জন্য দেওয়া হবে না। কি নাকি অনেক রকমের নিয়ম কানুন আছে। এফইউসির মাঠ চাইলেও আমরা দেওয়া যেতে পারে, কিন্তু চারদিকে ঘেরা, ঢুকবে কোথায়? কন্যাকুমারী থেকে কাশ্মীর বিভিন্ন স্থানে আমি রাহুল গান্ধীর সঙ্গে ছিলাম, কোথাও কিন্তু এ সমস্যা হয়নি যে আসামে মানা যায় যে হ্যাঁ ওরা করবে, ওরা তো করেইছে। বাংলা এটা আমাদের কাছে কাম্য ছিল না। লোকসভা ভোটের আগে সংসদের শেষ অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তৃণমূলের তরফে এই বৈঠকে যোগ দেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সর্বদলীয় বৈঠকে তৃণমূলের তরফে মূলত বাংলাকে আর্থিক বঞ্চনার প্রসঙ্গটি তোলা হবে বলে সূত্রের খবর। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করে বাংলাকে নিশানা করা হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে এমন অভিযোগও জানানো হবে। আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচারের সরকার যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে চলছে সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। ভারত সরকার পশ্চিমবাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরুদ্ধ করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী 10 সাংসদকে নিয়ে বৈঠক করেছেন, যেখানে আমি নিজে ছিলাম। 1,17,000 কোটি টাকার পাওনার কথা তাকে বলা হয়েছিল। তাকে 8,000 কোটি টাকা 100 দিনের কাজের লোকেদের টাকাটা অন্তত দ্রুত দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি বলেও ছিলেন যে দুই পক্ষের সচিবরা বসে এটা নিয়ে সিদ্ধান্ত নেবে। কোনো সিদ্ধান্ত হলো না। অর্থাৎ এটুকু দেখে বোঝা যায় পরিস্থিতি এমন জায়গায় গেছে যে মুখ্যমন্ত্রীকে বাধ্য করতে হচ্ছে যে 2 ফেব্রুয়ারি থেকে তিনি অবস্থান সত্যাগ্রহে বসে যাবেন, এমন কথা তাকে ঘোষণা করতে হচ্ছে। আর্থিক তছরূপ মামলায় বারবার ইডির কাছে হাজিরা এড়িয়েছেন। এবার দিল্লির বাড়িতে হানা দিয়েও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হদিশ পেল না কেন্দ্র এজেন্সি। বাজেয়াপ্ত করা হয়েছে তার BMW গাড়ি। ইডির দাবি গাড়ি কেনার পেছনে রয়েছে বেআইনি লেনদেন। এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি স্ত্রীকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কুর্সিতে বসানোর উদ্যোগ নিয়েছেন হেমন্ত সোরেন। রাঁচিতে ডেকে পাঠানো হয়েছে জোটের বিধায়কদের। যদিও পরে রাঁচিতে তার হদিশ মেলে। জেএমএম এর দাবি আদিবাসী যুবক হেমন্ত সোরেনের নেতৃত্বে জোট সরকার গঠনের পর থেকেই বিজেপি তা ফেলে দেওয়ার ছক কষছে। এর পাশাপাশি আপনাদের দেখাবো জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় সমস্যা বাড়ছে লালু প্রসাদ যাদবের। গতকাল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 9 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। আজ লালু পুত্র তেজস্বী যাদবকে জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় তলব করেছে কেন্দ্র এজেন্সি। একই মামলায় আগামী 9 ফেব্রুয়ারি রাবড়ি দেবী, 2 কন্যা মিশা ভারতী ও হেমা যাদবকে হাজিরার নির্দেশ দিয়েছে দিল্লির PMLA কোর্ট। অভিযোগ ছিল রেলমন্ত্রী থাকাকালীন রেলে চাকরি দিয়ে চাকরি প্রাপকদের থেকে কম দামে জমি কেনা হয়েছিল যাদব পরিবারের সদস্যদের নামে। আর এ প্রসঙ্গে ফেরহাদ হাকিমের কি বক্তব্য দেখুন।
এদের কারণ ব্যাপারটা হচ্ছে নীতিশকে পেয়ে গেছে, এবার এদের ডেকে ওখানে আমাদের মনোবলকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। কিন্তু আবার বলি, গান্ধীজির আদর্শে আমরা বিশ্বাস করি। আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো নাই ভরবো না। আদর্শগতভাবে বিজেপির সাথে লড়াই ছিল, আছে, থাকবে নিশ্চিতভাবে। ফালবার জন্য আপনি দেখেছেন যে দুর্নীতিতে তখন আর চোরা চুপ, যখন বিজেপি টাকা কংগ্রেসের এমএলএ ধরা পড়লো সেই ব্যাপারে হঠাৎ চুপ। কেন সেটা ইডি ধরলো না? কেন সেইটা নিয়ে ইডি ছানবিন করলো না? তার কারণ বিজেপির এখান থেকে টাকা গেছিল বলে। ওই তো ঝাড়খণ্ডেও তো একই কারণ, ঝাড়খণ্ডেও একই কারণ যে সৌরনকে উইক করে সেখানে অপারেশন লোটাস যদি করা যায়, কিন্তু হবে না।